আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা স্বপ্নের দেশ মালদ্বীপে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন এবং হাতে ভিসা পেয়েছেন, আপনাদের হাতে থাকা ভিসাটি কি জেনুইন নাকি ফেক ভিসা, এই জিনিসটা আপনারা নিজে নিজেই চেক দিতে পারবেন। আপনারা এটি আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমেও চেক দিতে পারবেন। তো আমি এই বিষয়টি দেখে দিচ্ছি যে আপনারা মালদ্বীপের ভিসা কিভাবে সহজে চেক দিবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমি আমার কম্পিউটারের সাহায্যে দেখাচ্ছি যে মালদ্বীপের ভিসা সহজে কিভাবে চেক দিবেন। আমি আমার কম্পিউটার স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। আমি আমার কম্পিউটার স্ক্রিনের একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে এখানে গুগলে গিয়ে সার্চ দেব মালদ্বীপ ভিসা, মালদ্বীপ ভিসা চেক। আমরা গুগলে গিয়ে সার্চ দেব মালদ্বীপ ভিসা চেক। সার্চ দেওয়ার পর এখানে আমাদের কয়েকটি অ্যাড্রেস চলে আসবে। আপনারা দুইটি অ্যাড্রেসের মাধ্যমে এই বিষয়টি চেক দিতে পারবেন। প্রথমে সহজে যে জিনিসটা দিয়ে চেক দিতে পারবেন সেটা হচ্ছে এই যে এক্সপার্ট যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখি যে আসলে এখানে কি শো করে। তো এর মধ্যে আমি আমার ভিসা কপিটিও বের করে ফেলি। আমি আমার ভিসার পিডিএফটি এখানে রেখেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস, এটাকে মূলত মালদ্বীপের ভিসা বলে। তো এখানে যে ইনফরমেশনগুলো আছে দেখেন, এখানে আমি বিষয়টি যে যে জায়গায় গুরুত্বপূর্ণ এখানে ব্লার করে রেখেছি, কারণ না হলে আমার ভিডিওটি ডিলিট করে দিতে পারে প্রাইভেসির কারণে। এখানে দেখেন কোম্পানির নাম লেখা আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আছে এন্ট্রি পাস নাম্বার লেখা আছে, আর এভরিথিং পাসপোর্ট ইনফরমেশন থাকবে। আর এখানে যে কোম্পানির কোন জায়গাতে লোকেশন ওই অ্যাড্রেসটি দেওয়া আছে, এবং আমার বেতন কত এখানে ওই স্যালারি সম্পর্কেও ইনফরমেশন এখানে বলা আছে। তো এখানে আমরা যা করব তা হচ্ছে এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশন নিব ভিসাটা চেক দেওয়ার জন্য। সেটা হচ্ছে ওয়ার্ক পাস নাম্বার, এই নাম্বারটা আমাদের লাগবে। এখানে এই নাম্বারটা কিন্তু এখানে আছে, উপরে যে বারকোডের মাধ্যমে আছে এখানে আছে। আমরা এখান থেকে এই এন্ট্রি পাস নাম্বারটি কপি করব। হ্যাঁ, এখান থেকে আমরা এই এন্ট্রি পাস নাম্বারটি আমাদের লাগবে, আমরা এটি কপি করে নিচ্ছি। তো এখানে কপি করে আমরা আমাদের ব্রাউজারের যে ওয়েবসাইটে ঢুকেছিল ওই ওয়েবসাইটেতে চলে গেলাম। এখানে দেখেন ওয়ার্ক পারমিট নাম্বার এই অপশনটা আছে। তো ওই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে আছে নেম অর পাসপোর্ট নাম্বার। তো একজনের নাম রহিম, আরেকজনেরও রহিম হতে পারে। তো আমরা এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিব, নাম না দিয়ে। আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে নিই, অথবা আপনারা টাইপ করেও নিতে পারেন। আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম। কপি করে নিয়ে এই জায়গাতে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন ফেচ একটি অপশন আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করে ফেলবো। করে দেওয়ার পর এখানে দেখেন আমার বড় ভাইয়ের ছবি এখানে, আব্দুল হান্নান, এবং সে কোন পদে যাচ্ছে তার ইনফরমেশন এখানে বলা আছে, এবং এই ওয়ার্ক পারমিটটি যে জেনুইন তার ডেট এবং সবকিছু কবে ইস্যু হয়েছে সবকিছু ইনফরমেশন এখানে বলা আছে। তো যদি এই জিনিসটা ফেক হতো তাহলে কিন্তু এখানে কিছু ইনফরমেশন আসতো না, হ্যাঁ, নো ডাটা ফাউন্ড এরকম কিছু ইনফরমেশন চলে আসতো। তো এটাই হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে। আমরা আরেকটি ওয়েবসাইট দেখেছিলাম। আমরা একটু ব্যাক দিই, এখানে এখানে মালদ্বীপ ইমিগ্রেশনের একটি ওয়েবসাইট আছে। এই মালদ্বীপ ইমিগ্রেশনের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই ভিসাটি চেক দিতে পারবেন। আমরা এখানে ঢুকে দেখি যে কি অপশন আসে। দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। তো এই ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করি। এখানে আছে ন্যাশনালিটি, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। পাসপোর্ট নাম্বার একটু আগে আমি কপি করছিলাম, এটাকে একটু পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম। তারপর ডেট অফ বার্থ, এখানে যে যাবে তার পাসপোর্টের যে ডেট অফ বার্থটা আছে এই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার বড় ভাইয়ের পাসপোর্ট নাম্বারের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার বড় ভাইয়ের এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ ভিসা স্ট্যাটাস যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা পরীক্ষামূলকভাবে অনেকগুলা অরিজিনাল বিষয় চেক করে দেখেছি যে অনেক সময় ইমিগ্রেশনের যে সার্ভার ওইখানে অনেক সময় শো করে না। তো সবচেয়ে সহজ হচ্ছে এক্সপার্ট দিয়ে চেক করা। এক্সপার্ট দিয়ে চেক করলে আপনারা অনেক সহজে আপনাদের মালদ্বীপের বিষয়গুলো চেক দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারী লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এইরকম আরো শিক্ষণীয় এবং আপনাদের উপকারী ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।